ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিহারের রায়, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে সর্বশেষ যে রেজাল্ট, সেই রেজাল্ট আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এনডিএ এখনো পর্যন্ত এগিয়েই চলেছে এবং যে আলোচনাটায় আমরা ছিলাম সেই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা একবার সর্বশেষ আপডেটটা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শুভাঙ্গী। শুভাঙ্গী, সর্বশেষ আপডেটটা একবার জানাও দর্শকদের। একদমই তাই অঙ্কুরদা, এই মুহূর্তে যে বলাই যেতে পারে এনডিএ কিন্তু বাদ ভাঙা ভাবে তারা কিন্তু এগিয়ে চলেছে। এই মুহূর্তে এনডিএ জোট 201 আসনে এগিয়ে গিয়েছে, অর্থাৎ 200 কিন্তু তার পার করে গেছে। 243 আসনে যে ভোট গ্রহণ পর্ব চলছে সেখানে 201 আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে এনডিএ এবং পাশাপাশি মহাগঠবন্ধন তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে 36 আসনে। আর পাশাপাশি যদি আমরা কথা বলি যে জনসুরাজ পার্টির কথা, জনসুরাজ পার্টি কিন্তু আজকে যে ভোটের রেজাল্টের সূচি শুরু হয় এবং সেখানে যে কাউন্টিং শুরু হয় সেখানে তারা কিছু আসনে এগিয়ে থাকলেও 3 আসনে এগিয়ে থাকে, তারপর দেখা যায় তারা 2 আসনে এগিয়ে আছে, তারপরে দেখা যায় তারা 1 আসনে এগিয়ে আছে। না, এই মুহূর্তে তাদের সংখ্যা একেবারে শূন্যতে ঠেকিয়েছে। আর অন্যান্যরা তারা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে যে তারা 6 আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এনডিএ যে তাদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা যে আবারও বিহারের রাজ করতে চলেছে তা কিন্তু একেবারে স্পষ্ট। কিন্তু মহাগঠবন্ধন তারা ঠিক কি করতে চলেছে? কংগ্রেস, সেখানে আমরা দেখেছি যে রাহুল গান্ধী সেখানে তারা ভোটার অধিকার যাত্রা করেন তিনি, কিন্তু তারপরে কংগ্রেসের হাল একেবারে বেহাল হয়ে দাঁড়িয়েছে। এনডিএ এই মুহূর্তে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো 201 আসনে কিন্তু এনডিএ এই মুহূর্তে এগিয়ে রয়েছে এবং পাশাপাশি যদি মহাগঠবন্ধনের কথা বলি, মহাগঠবন্ধন এই মুহূর্তে এগিয়ে রয়েছে 36 আসনে এবং ম্যাজিক ফিগার এনডিএ আমরা দেখি যে তারা কিন্তু বহু আগে 11টা 11:30টার সময় তারা ম্যাজিক ফিগার পার করে যায় এবং এর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এনডিএ কিন্তু আবারও সেখানে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা আবারও রাজ করতে চলেছে। অঙ্কুরদা।